রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে এখন পর্যটকের ঢল নেমেছে। খালি নেই হোটেল, মোটেল, রিসোর্ট। জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়, এতে ব্যবসা বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, রাঙামাটি পর্যটন নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। যেটা আপনার মাধ্যমে পার্বত্য জেলা রাঙামাটি থেকে দেশবাসীকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনি জানেন আজকে থেকেই নতুন বছরের সূচনা হয়েছে। এই উপলক্ষে কিন্তু মানুষের একটি বাড়তি আনন্দ উৎসাহ থাকে এবং পর্যটকের যে চাপ থাকে। বিশেষ করে রাঙামাটি পার্বত্য জেলা রস পাহাড়ের যে খ্যাত এই পাহাড়ি প্রকৃতি সৌন্দর্য এই পার্বত্য জেলায় কিন্তু গতকাল থেকে এই ইংরেজি নববর্ষ এবং আগামীকাল শুক্রবার এবং শনিবার এই ৩ দিনের ছুটি এবং এই সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে পর্যটন শুরু করেছেন। বেশ কিছু পর্যটক আমাদের সঙ্গে অবস্থান করছেন। তবে যে বিষয়টা একটু জানিয়ে রাখি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কিছুটা সারা দেশে শোকের ছায়া রয়েছে। তার কিছুটা প্রভাব কিন্তু এই ছুটিতে এবং নববর্ষ পড়েছে। এবার খুব জাঁকজমকপূর্ণ নববর্ষ পালন হচ্ছে ঠিক এভাবে বলা যাচ্ছে না। তবে মানুষের তো আসলে দিন তো যায় আসে, নতুন বছর তার ধারাবাহিকভাবে এসেছে। সে কারণে কিন্তু কিছুটা ভাটা থাকলেও তবে পর্যটকের উপস্থিতি বেড়েছে এবং এখানে অনানুষ্ঠানিকভাবে কিন্তু মানুষ বাংলা নববর্ষকে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে এখানে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে রাঙামাটি পার্বত্য জেলা এখন একেবারে একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। বিশেষ করে এই শীত মৌসুমে রাঙামাটি পার্বত্য জেলার যে প্রকৃতি, বিশেষ করে দেখতে পাচ্ছেন পেছনে স্বচ্ছ জলধারার কাপ্তাই হ্রদ এবং সবুজ প্রকৃতি সব মিলে কিন্তু রাঙামাটি পার্বত্য জেলার পর্যটকদের জন্য অন্যতম একটি আকর্ষণীয় স্থান, যেখানে কিন্তু পর্যটকরা এসে আনন্দে মুগ্ধ হচ্ছেন। তো দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন পর্যটক আসছে এবং সেই পর্যটকদের চাপটা বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়তে থাকে। বিশেষ করে আজকের বা ইংরেজি নববর্ষের দিন এবং আগামীকাল সাপ্তাহিক ছুটি শুক্রবার, এই কয়েকদিন কিন্তু বাড়তি পর্যটকের চাপ থাকবে, যেটা আমাদেরকে জানিয়েছেন এখানকার পর্যটক ব্যবসা সংশ্লিষ্ট লোকজন। তবে তাদের মধ্যে এই এই শীতের শুরুতে কিন্তু পর্যটক বাড়তে থাকায় রাঙামাটি পার্বত্য জেলায় পর্যটকের যে ব্যবসাটি রয়েছে সেটি কিন্তু চাঙ্গা হয়ে উঠেছে এবং আগামী মৌসুমে কিন্তু এই পর্যটক আরো বাড়তে থাকবে এবং এই পর্যটন ব্যবসা আরো চাঙ্গা হবে। তবে আজকে ইংরেজি নববর্ষের দিন কিন্তু বিশেষ কোনো আয়োজন না থাকলেও কিন্তু এখানে পর্যটকের যথেষ্ট চাপ রয়েছে এবং গতকাল থেকে আসতে থাকা পর্যটকরা এখানে আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট গুলোতে কিন্তু অধিকাংশ সিট বুকিং হয়ে আছে এবং আগামীকাল শুক্রবারও কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এখানে নামবেন এমনটাই প্রত্যাশা করেছেন পর্যটক ব্যবসায়ীরা। এই ছিল রাঙামাটিতে আসলে বাংলা ইংরেজি নববর্ষ এবং পর্যটকের সর্বশেষ অবস্থা।